শুভেন্দু বাবুরই লোক তো বিরোধী দল, মুখ্যমন্ত্রীর লোকই বিরোধী দল। যা মুখ্যমন্ত্রী তাই বিরোধী দল, যা বিরোধী দল তাই মুখ্যমন্ত্রী। অতএব দেখা করা না করা এগুলো জাস্ট আপনাদের আলোচনার বিষয়। আপনারা বরং যে ছেলেটা ভালো রেজাল্ট করেছে তারটাই প্রচার করুন, তারটাই কাগজে একটু জায়গা পাক, আপনাদের পর্দায় একটু জায়গা পাক। এই লোকেদের জায়গা দেবেন না, তাহলে দেখা যাবে যারা অবৈধ কাজ করে তারাই আগামী দিনে বিরোধী দল নেতা হতে চাইবে, তারাই নেতা হতে চাইবে, সেটা না হয় বাঞ্ছে। আমি যখন ছাত্র পরিষদের কর্মী ছিলাম, তারপরে সভাপতি, প্রত্যেকটা কলেজে সোশ্যাল সবাই বড় বড় আর্টিস্টকে নিয়ে সে গান গাইতেন, শুনতে চাইতেন, কিন্তু আনাতেও যেত না। তো সেই বড় আর্টিস্টের গলায় যারা গান গাইতেন তাদের আনা। তো কণ্ঠী, কোনো সময় লতা কণ্ঠী, কোনো সময় কিশোর কণ্ঠী, কোনো সময় রবি কণ্ঠী কণ্ঠ, এইরকম নিয়ে আসা। তারা খুব এন্টারটেনমেন্ট দিতেন, কিন্তু তাদের ক্যাসেট করে বাড়িতে কেউ কিন্তু শুনতেন না। ক্যাসেট শুনতে গেলে বা সামর্থ্য হলে তারা কিন্তু অরিজিনালি কণ্ঠটা শুনতে চাইতেন, কণ্ঠী কেউ শুনতে চাই। ঠিক একইভাবে তৃণমূল কংগ্রেস যখন তৈরি হয়, কংগ্রেস দলটা ছেড়ে একটা দল তৈরি হতেই পারে। কংগ্রেসের নাম নিল তাও ঠিক আছে, কিন্তু কংগ্রেসের ফাউন্ডেশন ডে নিয়ে তারা টানাটানি করবে, সেটা কি ঠিক হবে? আর সেটা ঠিক নেই বলে কেন ঠিক নয়? তাদের নিজেদের সত্তাটাই নিজেরা তৈরি করলেন, অন্যের সত্তা নিয়ে চলল। তো স্বাভাবিকভাবে যে আইডেন্টিটি ক্রাইসিস, সেই আইডেন্টিটি ক্রাইসিসের কারণেই তো আজকে অপ্রাসঙ্গিকতার কারণ তৃণমূলের ভেতরে এটা। সেটাই ছাত্র পরিষদের একটা দিক। আমি মনে করি কোনো সময় ছাত্র পরিষদের কোনো জায়গায় আবেগ, উদ্দীপনা, ভাবাবেগ, এতে কোথাও ঘাটতি পড়েনি। মহাজাতি সদন, আমাদের যে শ্রুতিকাগার, যেখান থেকে ছাত্র পরিষদের আওয়াজ সারা বাংলায়, ছাত্রদের ন্যায্য অধিকারের যে দাবি, যে ভালো ফ্যাকাল্টি চাই, ভালো ল্যাব চাই, ভালো লাইব্রেরি চাই, ভালো ক্লাসরুম চাই, সেই দাবি থেকে ছাত্র পরিষদের যে অগ্রগতি আজও পর্যন্ত স্বমহিমায় আছে। যথেষ্ট মর্যাদার সঙ্গে, পবিত্রতার সঙ্গে ছাত্র পরিষদ যেমন 15ই আগস্ট আমরা পালন করি, 26শে জানুয়ারি পালন করি, ঠিক তেমনি ভাবে ছাত্র পরিষদ তাদের কাছে স্মরণীয় দিন হিসাবে ছাত্র পরিষদের 28শে আগস্ট তারা দিনটি পালন। বিজেপি ভালো উত্তর দিতে পারে, সব ওখানকার প্রোডাক্ট ওখানে টেক ওভার, একেবারে মুখ্যমন্ত্রী থেকে বিরোধী দল, দে ক্যান রিপ্লাই প্রপারলি। তৃণমূলের হচ্ছে না বিজেপির হচ্ছে, বোঝা খুব মুশকিল। যাই বিজেপি তাহাই তৃণমূল, যাহা তৃণমূল তাহাই বিজেপি। আপনারা তো দেখছেন, বলার কিছু আছে? গুরুত্বপূর্ণ বিষয় যে কলেজগুলোতে সত্যিকারের সব সিট কি ভর্তি হয়েছে? সায়েন্সে কতজন পড়ছে? বিজ্ঞানের কোন শাখায় কতজন পড়ছে? বেকার ভাইরা চাকরির জন্য কি ব্যবস্থা তারা আছেন? সরকারি 10 লক্ষ শূন্য পদে পূরণের ব্যবস্থা 3 মাস হতে চলল, সরকার কি করলেন? এগুলো তো আলোচনা হওয়া। আমি আজ একটা কথা বলব, সেটা হচ্ছে ধর্ম নিশ্চিতভাবে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের জীবন। সেই ধর্মীয় প্রতিষ্ঠান তাদের মতো ধর্মকর্মের বিষয় করবেন, জুডিশিয়ারির মতো করবেন, যারা মেডিকেল সায়েন্সে যারা হেলথ দেখেন তার মতো করবেন। সবকিছুকে গুলিয়ে ফেললে কি চলে? সবটাই কি ধর্মের দ্বারা রাজনীতিকে নিয়ন্ত্রণ করবেন? এ কারণেই তো লোকে বিজেপি আজকে সুভাষচন্দ্র বসুকে গুন্ডা হচ্ছে। এর থেকে লজ্জার কিছু নেই। তিনি বলেছিলেন ধর্মকে কোনো সময় মানার রাজনীতির সঙ্গে যুক্ত করবেন না। কাকে বলেছিলেন? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নেতাজির কাছে এবং শরৎ বসুর কাছে গিয়েছিলেন যে আমায় সমর্থন করুন। তখন মুসলিম লীগ এবং হিন্দু মহাসভাকে বলেছিল এইটা করবেন, রাজনীতির সঙ্গে যুক্ত করবেন। রাজনীতির সঙ্গে ধর্মকে যুক্ত করাটা ধর্মের ক্ষতি হয়, রাজনীতির সর্বনাশ।